This is your own channel STM Family Vlogs and welcome in our channel. তো গাইস আজকে আমরা যাচ্ছি দীঘা। ও কি আনন্দ হচ্ছে, আজকে প্রচুর আনন্দ, কারণ আজকে আমরা সকালে ট্রেন ধরেই আমরা দীঘা চলে যাচ্ছি আর ওখানে গিয়ে তো প্রচুর মজা করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওটা যেটা জানতে চাইলে পুরোটা দেখতে হবে তোমাদের। এসে গেছি কিন্তু ট্রেন এখনো ঢোকে না, আর এখন শুনছে কি এতক্ষণ পর ঢুকবে। এখন কটা বাজে? বাজে হচ্ছে 7:25 হয়ে গেছে। আমরা এসছি কটায়? আমরা চলে এসছি। আমাদের ট্রেন আছে পৌনে 7টার আগে আমরা চলে এসছি। এখন 7:20 হয়ে গেছে, 20 অ্যানাউন্স করছে বাই। গাইস জাস্ট ট্রেনের ভেতরের ভিড়টা দেখো, মানে সিরিয়াসলি এতটা ভিড় হয়েছে ওখানে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। তো গাইস আমরা এই এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। আর এখন আমরা আছি সব থেকে সুন্দর কোলাঘাটের ব্রিজ। এখান থেকে দৃশ্যটা জাস্ট অপূর্ব দেখতে লাগছিল। জাস্ট দেখো আমাদের ট্রেনটা কতটা স্পিডে ছুটে চলছে। তো গাইস ফাইনালি ট্রেনে 3 থেকে 4 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি দীঘা, মানে দীঘা স্টেশনে এখন আমরা আছি। আর এখানের ভিড়টা জাস্ট দেখো, কত ভিড় হয়েছে দীঘাতে এবারে। তারপরেই আমরা স্টেশন থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের হোটেলের ব্যালকনিতে দাঁড়ালে তার ঠিক বাঁ দিকে দেখা যায় একটা বিশাল বড় হেলিপ্যাড গ্রাউন্ড, মাঝখানে এই এত সুন্দর একটা ভিউ, আর তার ঠিক ডান দিকেই দেখা যায় দীঘার জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। আমরা রুমে এসে সবাই মিলে একসাথে গল্প করতে করতে আর গান শুনতে শুনতে কমপ্লিট করে নিলাম আমাদের ব্রেকফাস্ট। তো গাইস এখন বেজে গেছে বিকাল 5:30 আর এখন আমরা বেরোচ্ছি দীঘার নতুন জগন্নাথ মন্দিরে। আমাদের রুম থেকে তো ভালোভাবে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়াটা, আর এবার চলো ওইখানে গিয়ে তোমাদেরকে সবটা শেয়ার করছি। তো গাইস এইটাই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার একটা ছোট্ট গ্রুপ। স্কুলের সামার ভ্যাকেশন আর অফিসের ছুটির জন্য মন্দিরে যাওয়ার এখানে মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল। আমরা তো মন্দিরের কাছাকাছি চলেই এসেছি আর মন্দিরটা খুব সুন্দর দেখতে, কিন্তু এর কিছু কিছু অসুবিধা আছে। এই যেমন এখানে ঠিকঠাকভাবে জুতো রাখার জায়গা নেই, খাদ্য জলের সুব্যবস্থা নেই, আর সাধারণ জনমানবদের জন্য পুজো দেওয়ারও কোনো রকম ব্যবস্থা নেই। মন্দিরটা দেখলে জগন্নাথ মন্দির তো গাইস ফাইনালি এখন তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, আর এখানের জাস্ট ভিড়টা দেখো, মানে কি মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল ভেতরে। আর মন্দিরের ভিতরে ঢুকে মনে হচ্ছিল আমরা নিশ্চয়ই কোনো ঠাকুর দেবতাদের রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করছি। এত সুন্দর লাগছিল মন্দিরের ভিতরটা।
আর তাছাড়াও মন্দিরের ভিতরটা এত সুন্দর সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব দারুণ লাগছিল। তো গাইস আমরা মন্দির থেকে বেরিয়ে এসে রাতের ডিনারে বিরিয়ানি কমপ্লিট করে রুমে চলে গেলাম। সো দেখা হচ্ছে পার্ট 2 ব্লগে। বাই বাই।